10টা নসিহত আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে করলেন। 1 নম্বর, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর, মা বাবার মনে কোনো দিন কষ্ট দিবা না। 3 নম্বর, জেনে বুঝে ইচ্ছা করে কোনোদিন ফরজ নামাজ কাজা করবা না, ছাড়বা না। 4 নম্বর, মদ পান করবা না। 5 নম্বর, গুনাহ করবা না। 6 নম্বর, জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। 7 নম্বর কথা আল্লাহর হাবিব বর্ণনা করলেন, কোনো এলাকায় যদি মহামারী শুরু হয়ে যায়, তুমি সেখানে থাকো, তো এই মহামারী থেকে দূরে যাইবা না, এখানেই থাকবা। কারণ তোমার তকদির কেউ পরিবর্তন করতে পারবে না। ভাগ্যের লিখনের সিদ্ধান্ত একমাত্র কার? আল্লাহ। 8 নম্বর, তুমি তোমার পরিবারের উপরে সাধ্য মোতাবেক খরচ করবা। 9 নম্বর কথা, তাদের ব্যাপারে কখনো শাসনের লাঠি তুমি উঠায়া নিবা না, তাহলে বদ্দিনের দিকে তারা চলে যাবে, দিন হারা তারা হয়ে যাবে, দিনই শিক্ষা থেকে মাহরুম হবে। 10 নম্বর, তাদেরকে এমন শিক্ষা দিবা যেন তাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। মুআজ ইবনে জাবালকে নবীজি 10টা ওসিয়ত করে গেছেন। আল্লাহ এই 10টা ওসিয়ত যেন আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক সাংসারিক জীবনে নসিহতগুলা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহর হাবিব সরকারে দো আলম ব্যক্তিকেন্দ্রিক দাওয়াত দিয়েছেন, সমাজকেন্দ্রিক দাওয়াত দিয়েছেন। রাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলেও আল্লাহর হাবিব বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে চিঠি লিখে লিখে দাওয়াত পৌঁছাইছেন। নবীজির সারাটা জীবন দাওয়াতের জীবন ছিল। দাওয়াত, জিহাদ একটা দাওয়াতের অংশ। মদিনায় যাওয়ার পরে জিহাদের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। মক্কা জীবনে থাকা অবস্থায় স্বাভাবিক দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম মুস্তাদে আহমদের ২৭,০০০ নম্বর হাদিস বর্ণনা করেন। বিসমিল্লাহ। আল্লাহর হাবিবের সংক্ষিপ্ত জীবনে যদি আপনাদের সামনে সংক্ষেপে পেশ করার চেষ্টা করি, নবীজি 40 বছর নবুয়ত পাইছেন। মক্কায় 13 বছর কাটাইছেন নবুয়তের জিন্দেগি। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, 10 বছর প্রকাশ্যে। 3 আর 10 13। নবীজি মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পর 1 নম্বর হিজরি, প্রথম হিজরিতে আল্লাহর হাবিব মসজিদে কুবা, মদিনা মসজিদে নববী থেকে 4 কিলোমিটার দূরে মসজিদে কুবা আল্লাহর হাবিব প্রতিষ্ঠা করেন প্রথম হিজরিতে। দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়, একদম শুরুতে 313 জন বদরি সাহাবী জিহাদ করেন। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়। চতুর্থ হিজরিতে বনু নাজির এর যুদ্ধ হয়। পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ হয়। ষষ্ঠ হিজরিতে সুলহে হুদাইবিয়া হয়। সপ্তম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়। অষ্টম হিজরিতে ফতহে মক্কা হয়। নবম হিজরিতে তাবুকের যুদ্ধ হয়। দশম হিজরিতে আল্লাহর হাবিব বিদায় হজ পালন করেন। নবীজি জীবনে একবার হজ করেছেন, সেটাকেই বিদায় হজ নামে আমরা চিনি। নবীজি জীবনে 4 বার ওমরা করেছেন। কয়বার হজ করেছেন? কয়বার? দশম হিজরিতে। 11 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর হাবিব দুনিয়া থেকে ইন্তেকাল করেন। এই হলো নবীজির সংক্ষিপ্ত জীবনী। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব একটা কথা বলেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর হাবিব সরকারে দো আলম বিদায় হজের মধ্যে মোট 34টা বিষয় নিয়ে ভাষণ দেন। নবীজির জীবনের শেষ ভাষণ, 1.25 লক্ষ সাহাবা ইকরামদেরকে সামনে নিয়ে নবীজি 34টা বিষয়ের উপর মানুষকে লম্বা খুতবা দেন। আরাফার ময়দানে জাবালে রহমতের চূড়ায় দাঁড়ায়া আল্লাহর হাবিব উম্মতের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বিদায় নেন। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস আল্লাহর হাবিব বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। নবী বলেন, আমার দৃষ্টান্ত আর আগের সমস্ত নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন, কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতন, বানা বাইতান ফাহসানাহু আজমালাহু, সুন্দর করে একটা বাড়ি বানাইলো, রং ঢং করলো, সুন্দর করে, মনে করেন বর্তমান জামানায় টাইস টুইস সব লাগাইলো। আল্লাহ নবী বলেন, ইল্লা মাউজিআ লাবিনা মিন জাওিয়া, এক কর্নারে একটা ইটের জায়গা খালি রাখলো। পুরা বাড়ি কমপ্লিট, এক জায়গায় একটা ইটের জায়গা খালি রাখছে, ফাঁকা রাখছে। বলেন বিষয়টা দেখতে সুন্দর লাগবে না বিশ্রী লাগবে? বিশ্রী লাগবে। নবী বলেন,
ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়ানজুরুনা ইলাইহি ওয়া ইয়াতাআজ্জাবুনা মিনহু। সব মানুষজন এই ঘরের চারপাশ দিয়ে যাতায়াত করে, তাকায়া থাকে আর আশ্চর্য হয় এই ইটটারের জায়গা কেন খালি রাখা হইল। ওয়া ইয়াকুলুন, তারা বলা বলি করে, হাল্লা উজিআত হাযিহিল লাবিনা, এই ইটটারে যদি এই জায়গায় রাখা হইতো কতই না ভালো হইতো। আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। নবী বলেন, আমি হইলাম ওই ইটের দৃশ্যমানের সাদৃশ্য, ওই ইট হইলাম আমি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর হাবিব সারাটা জীবনের দাওয়াত দিয়ে শেষ কথা বুখারী শরীফের 3535 নম্বর হাদিস 3535, আল্লাহর নবী বলেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি ওই ঘরের জন্য ওই ইটের দৃশ্য, ওই ইট সাদৃশ্য, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বশেষ নবী। এই নবীজিকে সর্বশেষ নবী এটা নবীজি বলে গেছেন, আল্লাহর হাবিব উম্মতকে জানায় গেছে। সুতরাং যারা নবীর পরেও বিভিন্ন ফেরকা নিজেদেরকে নবী দাবি করে, ওই সমস্ত মানুষ মুসলমান না কাফের? আওয়াজ করে কোন মুমিন না কাফের? ওই সমস্ত মানুষ যদি বাংলাদেশে মুসলিম পরিচয়ে বসবাস করতে চায়, একজন মুসলমান তার ইমানের গায়রতে সেই দাবির সাথে কোনোদিন একমত হইতে পারে না। আমাদের বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খই, বুড়ো, মরু, মারমা, চংচ ইঙ্গাই, মণিপুরা, সাঁওতাল, হাজং, বিভিন্ন জাতি উপজাতির মানুষ এই দুনিয়া এই দেশে আছে না নাই? প্রত্যেকটা জাতির একটা ব্যক্তি ধার্মিক পরিচয় আছে, ধর্মের পরিচয় আছে। সুতরাং কাদিয়ানীরা এদেশে বসবাস করতে পারবে, তাদের সেই সিটিজেনশিপের অধিকার আছে, নাগরিকত্বের অধিকার আছে। কিন্তু মুসলমান পরিচয়ে আল্লাহর হাবিবকে যারা শেষ নবী মানতে পারবে না, মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করার কোনো অধিকার তাদের থাকতে পারে না, থাকতে পারে না। মোহতারাম হাজিরিন, পরিষ্কার ঘোষণা, আল্লাহর নবী যেখানে নিজেকে শেষ নবী বলে গেছেন, যারা আল্লাহর হাবিবকে শেষ নবী মানবে না, ওদের ঈমান তো নাই, এই দেশে মুসলিম হিসেবে বসবাসের অধিকারও থাকতে পারে না। তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার পক্ষে আমরা নয়। হিন্দু যেমন তার পরিচয় নিয়ে বসবাস করে, অসুবিধা নাই, কাফের পরিচয় নিয়ে বসবাস করবে, থাকবে। খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা বিভিন্ন ধর্মের মানুষ আছে, থাকুক। কাদিয়ানীরা মুসলিম পরিচয় এই দেশে বসবাস করতে পারে না। এটা আমাদের ইমানের গায়রত, ইমানের দাবি। বাংলাদেশে কত আইন পরিবর্তন হয়, কত আইন নবায়ন হয়, কত আইন পাস হয়, কাদিয়ানীদেরকেও রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে কাফের ঘোষণা করতে হবে। আল্লাহ আমাদের দেশে রাষ্ট্র নির্ধারক, নীতি নির্ধারক যারা আছে, তাদেরকে ইমানের গায়রতটা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ন্যায়, নীতি, আদর্শ, ইনসাফের ভিত্তিতে ইমানের দাবি নিয়ে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, এটা নবী বলে গেছে। এরপরে আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণের মধ্যে বলেন এই কথা। নবীজির বিদায় হজের ভাষণ, শেষ ভাষণটা ভালো করে শোনেন। একটা হাদিসের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। শোনো আমার সুলক্ষ উম্মত, তোমাদের রব একজন, তোমাদের পিতাও একজন। বলেন তো আমাদের রবকে, আমাদের পিতাকে, বিশ্বের সমস্ত মানুষের পিতাকে আদম আলাইহিস সালাম, বিশ্বের সমস্ত মুসলিম জাহানের পিতাকে আদম আলাইহিস সালাম। নবী বললেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। তোমাদের রব একজন, বিশ্বের সমস্ত মানুষের পিতাও একজন। আলা লা ফাজলা লি আরাবিয়্যিন ওয়ালা আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন।
শোনো, কোনো আরবের শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর, কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নাই আরবের উপর। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কোনো সাদা চামড়াওয়ালা ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই কালো চামড়াওয়ালা ব্যক্তির উপর, আর কোনো কালো চামড়াওয়ালা ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই সাদা চামড়াওয়ালা ব্যক্তির উপর। ইল্লা বিত্তাকওয়া, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। এরপরে আল্লাহর নবী বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে তিনি হবেন যার অন্তরে আল্লাহর ভয় সবচাইতে বেশি থাকবে। এর শেষে নবী বললেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা, আমার এই কথাগুলো তোমরা অনুপস্থিত ব্যক্তি পর্যন্ত একটা বাণী হইলেও পৌঁছায় দিবা। নবী তার জিম্মাদারি যেটা ছিল দাওয়াতের, সেটা উম্মতের কাছে হস্তান্তর করলেন। ফালইউবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা যারা নাই এখানে, ওই অনুপস্থিত ব্যক্তির কাছে যারা উপস্থিত আছো, আমার একটা বাণী হইলেও পৌঁছায় দিবা। বলেন সুবহানাল্লাহ। নবীর একটা বাণী হইলেও তোমরা পৌঁছায় দিবা। এই কথা যখন সাহাবায়ে কেরামদেরকে বলা হইল, আল্লাহর নবী বললেন, আমার একটা বাণী হইলেও তোমরা অন্যের কাছে পৌঁছায় দিও। আমি একটা ঘটনার মাধ্যমে আপনাদের বুঝাই। সাহাবায়ে কেরাম পঙ্গ পানের মতন পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া এই ইসলামের দাওয়াতগুলো সারা বিশ্বে প্রচার করেছে।